শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, এই তো সকালের নাস্তা খাচ্ছি। আর সকালের নাস্তা তো হালকা পাতলা খাই, আপনারা জানেনই। তো আজকে এই যে আমি খাচ্ছি টোস্ট বিস্কুট দিয়ে চা। আর আজকে মনে হয় নাস্তা যে খাবো আর 1 মাসের জন্য নাস্তা খেতে হবে না, আপনারা সবাই জানেন। তো 1 মাসের জন্য নাস্তা ছুটি, তাই আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে, যেহেতু 1 মাস আর নাস্তা খাবো না। তো দর্শক, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি, আর সবাই আমাকে লাইক কমেন্ট করবেন। তো নাস্তা দিয়ে শুরু করলাম, আর এদিক দিয়ে তো অনেক কাজ কাম করা শেষ আমার, সেগুলো তো আর দেখাতে পারি নাই। মানে আজকে বিছানার পর্দা মর্দা অনেক কিছু বের করা হয়েছে, এখনো ধোয়া হয় নাই। তার আগের কাপড় চোপড় ধুয়া ছাদে দিয়ে আসলাম, তো এখন আবার কাপড় চোপড় ধুইতে হবে। এখন আবার বিছানার পর্দা এগুলা বের করা হয়েছে, অনেক কাপড় তো, তাই একসাথে ধুইতে পারি নাই, 2 বারে ধুইতেছি। আর আমি তো কাপড় মেশিনে ধুই, আপনারা জানেন, তাই এত কাপড় তো ধোয়া যায় না মেশিনে একসাথে, তাই 2 বারে ধুইতেছি। তো আরেকবার ধুইতে হবে, তাই ভাবলাম নাস্তা দেখায় নি, তারপর বাকি কাজে আবার শুরু করি। তাই তো দেখতে থাকুন। কাপড় চোপড় ভিজাতে বসে পড়লাম, নাস্তা খাওয়া শেষ করে এখন কাপড় চোপড় ভিজাবো। মানে একবার তো ভিজাইয়া ধুয়া পাকলে আর ছাদে দিয়ে আসলাম। তো আপনাদের বললাম যে তো বিছানার চাদর বের করছি, এখন এইগুলা ধুবো। আর এদিক দিয়ে কি রান্না করবো সব নামাই আসলাম। আমি শুধু নামাইলাম ফ্রিজ থেকে, এখন আমি ভাতও রান্না করে নিয়ে আসতে। তো এইগুলা ভিজাইয়া মেশিনে দিয়ে তারপরে রান্নাবাড়ি করতে যাব। আর এখনো তো টুকটাক অনেক কাজ বাকি, কালকে তো সব কাজ শেষ করা পারি নাই। তো আজকেও যাবে একটা ব্যস্তময় দিন আমার। প্রচুর ভিজানো শেষ হলো, আসলাম রান্না করে রান্না করব। আর আমি তো শুরুতেই ভাত বসাবো, চালটা আমি ভিজেছি, আর এখন ডালটা ভিজাই নেই। ডাল ভাতটা তো আগে রান্না করতে হয়, তারপরে বাকি কি রান্না করবো দেখাচ্ছি আপনাদের। আমি এদিক দিয়ে কি কি নামাইছি দেখাইতেছি। আচ্ছা, কি কি রান্না করবো, ডালটা একটু ভিজাই নিই। তো এই তো দেখেন, এই যে ইচা মাছ নামাইছি, ইচা মাছ রান্না করবো, ইচা মাছ ভুনা করবো। আর এই তো ছেলেদের জন্য মুরগি নামাইলাম, মুরগি রান্না করব, ডাল। আর দেখি ভাজি কি রান্না করব, এখনো বের করি নাই, দেখি ফ্রিজে কি আছে, ভাজি রান্না করব। আমি তো ভাত বসাই দিলাম, ভাত বসাইয়া ভাত হয়েও গেল, এখন ডাল বসাইলাম। আর এদিক দিয়ে বললাম আপনাদের, দেখি ফ্রিজে কি তরকারি আছে নামাবো। এই তো দেখেন, এই যে অল্প একটু পুঁই শাক আছে, 2 দিন আগে আনা হয়েছিল, এটা ভাজি করছিলাম। তো আজকে নারকে ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে যাবো, যে না শাকটা ভালোই আছে। আর এদিক দিয়ে হয়তো আমি যে মিষ্টি কুমড়া কাটতেছি, মানে মিষ্টি কুমড়াও আছে। এই যে এখন ভাবতেছি কি ভাজি করব নাকি ইচা মাছ দিয়ে রান্না করব। এখন ইচা মাছ দিয়ে তো রান্না করে যদি ছেলেরা না খায়, তো দেখি ভাজি করি। এদিকে তো দেখেন কত আওয়াজ মেশিনে কাপড় চোপড় ধোয়া হইতেছে। তো কাপড় চোপড় ধোয়া হইলে তো আবার ছাদে যাইতে হবে, মানে বারবার ছাদে আসা যাওয়া করলে কাজে দেরি হয়ে যায়। আর বড় ছেলে গেছে বাজারে, টুকটাক বাজার লাগবো, মানে আলু পেঁয়াজ এটা তো কিছু আনা হয়নি। তো বড় ছেলে বাজারে গেছে। আমি তো মিষ্টি কুমড়া ছিলা শেষ, এই দেখেন মিষ্টি কুমড়া চুল কাটি ফালাইতেছি না, ভাবটাছি রেখা দিই, একটু ভর্তা খাওয়া যাবে। আর এদিক দিয়ে তো ছেলে আয়সা পড়লো, বড় ছেলে আর কি, এখন আনছে সদাই, যা যা বলছিলাম একটু দেখাই আপনাদের। এই তো দেখেন, এখানে আলু পেঁয়াজ। আর আপু তো বাসায় নাই, আপনারা জানেন, এখন তো ওই আনকাছে জিনিস টুকটাক যা লাগে আমার। এই যে তরকারি আমি আমার ফোন দিয়ে আনছে, আমি লিস্ট লেখা দিছি, আর যেই দাম জিনিসের। আর দেখেন বুদ্ধি করে আবার এই যে
পেয়ারা আনছে, আসলে আমি বলি নাই পেয়ারার কথা। পেয়ারা আনছে মানে কালকে ইফতারের জন্য আনারস আনছে। মাহির একটু এটা আমার এখনো দাম জিজ্ঞাসা হয়নি, দামটা জিজ্ঞাসা করি। শোনো, পেয়ারা কত করে নিচ্ছে? 80 টাকা কেজি। দেখেন ছেলে বড় হয়ে গেছে, আমি কিন্তু পেয়ারার কথা বলি নেই, শুধু আলু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ মানে এগুলো বলছিলাম। ওই পেয়ারা হচ্ছে। আর এই যে এটা কত নিচ্ছে? 50 টাকা। যাক, তাও ভালো, এই জীবনে প্রথম আনলো না, জীবনে প্রথম কিনলো, তাদের বানাই আনছে। এখন বলতেছে আবার ভাত খাওয়া বলে বন্ধুর সাথে মার্কেটে যাবে, তো এই আর কি। তো মার্কেটে গেলে সাবধানে যাও, ঠিক আছে? আচ্ছা, তাই তুমি যাও, গোসল মোসল করো গা, আমার ভাত হয়ে গেছে। আর এখন ছেলেকে তো আমার রান্না হয়নি, কালকে একটু তরকারি আছে, সেটা দিয়েই ভাত দিই। তাই তো ডাইলটা হইতাছে, বেশি তো গ্যাস নেই, তাই ডাইলটা মাসে দিয়ে রাখছি, এটা সেদ্ধ হোক। আর আমি তো এখানে যে বসে বসে কাটতেছি, তো পুঁই শাক, এখানে মিষ্টি কুমড়া ভাজি, মানে দেখেন কি অবস্থা আমার পাকের ঘর আজকে, যা তা অবস্থা। হ্যাঁ, তুমি যাইতেছো? দাঁড়াও, আইতাছি। এই তো দেখেন, বললাম না আমার বড় ছেলে রেডি হয়ে যাবে এখন। তো যাইবা ঢাকা শহরে সাবধান, বুঝছো? মানে দেখাশোনা যাইতে হইব, বুঝো নাই? ঢাকা শহরে তো অবস্থা বেশিটা ভালো না। আর এই তো দেখেন দর্শক, এই যে এই ব্যাগে কইরা আমি যে কেকের জিনিস আনছিলাম, এখান থেকে কিছু আর কি ফেরত দিতে হবে। এই যে মানে এই ফুল ঠোলগুলো আর লাগতেছে না, তারও অনেক কিছু আছে ফেরত দিতে হবে। আর যেহেতু আমার ফোন দিবাই না, তাই যাও। আসলে ওই একা যেতেছে না, ওর বন্ধুর সাথে, মেন মার্কেটিং তো ওর বন্ধুই করবো না, তো ওর আর কি নিয়ে যায় মাঝে মধ্যে গেলে। তো যাও, আল্লাহ হাফিজ। হ্যাঁ, দেখাশোনা যাইও। আচ্ছা। আর দেখে এইখানটা আমার ছোটরা কি করতেছে, ও বললা কি ভদ্র মানুষ, দেখেন। কারেন্ট নাই তো, তাই জানালা খুলে এখান দিয়া। সাইদ, তুমি এত ভদ্র কবে থেকে হইলা? পরীক্ষা স্কুল বন্ধ রাখে নাই তুমি? কবে তে? সব স্কুল দিয়ে বন্ধ হতে 40 দিনের লিগা, মানে পরীক্ষার পরে বন্ধ দিব, বড়দের না? ও, তো ঠিক আছে, গুড বয়, পড়ো। সব কাটাকাটি শেষ। এই যে এখানে মিষ্টি কুমড়া দিয়ে একটু আলু দিছি, ভাজি করবো আর কি, মানে একটা আলু দিছি ছোট চেয়ে। তারপরে এই যে মুরগি কাটা ধোয়া শেষ। আর এই তো এখানে পুঁই শাক আছে অল্প, এটা দিয়ে একটু ডাল দিয়ে চচ্চড়ি করব, মুসুরি ডাল দিয়ে, এটাও ধোয়া শেষ। এখান থেকে তো পেঁয়াজ কাটা শেষ। আর এই যে এটা মিষ্টি কুমড়া ছুলকা, দেখি এটা ভর্তা বানাতে পারি নাকি। আর এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন, ডাল বাগারের জন্য রসুন। আর এই তো দেখেন ডালটা আমি ঘটে দিচ্ছি, এখন বলক আসছে, বাগার দিয়ে দিব। আর এখান দিয়ে আমি ইটা মাছটা আগে তেলে লাল করতেছি, লাল হয়ে গেছে। তো এখন আমি এই যে ইটা মাছের জন্য যে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজটা একটু ভালো করে লাল করবো তেলে। আর এই যে ডালটা বলক আসছে, এখন বাগার দিয়ে দিই। ডাল বাগারের জন্য ফ্রাই প্যান বসাই দিলাম, এখন তেল দিতেছি। মানে এতক্ষণ রান্না বসাই পারতেছি না, বাকি তো কাজ ছাদে দৌড়াদৌড়ি করা লাগতেছে। তারপর সব কাটাকাটি শেষ হলো, এখন ল্যাপে করে রান্না বসাই। এই যে রসুন কুচি ডাল বাগারের জন্য, মানে কয়টা দেখাবো বলেন, কয়টা রেখে কয়টা দেখাবো, এত কাজ। ডালটা বাগার দিই, এদিকে ইচা মাছ এই চুলাতে বসাইছি, আমি তো ইচা মাছ ভুনা বসাই দিচ্ছি। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটাও বসাই দিলাম। এখন একটু লবণ দিব,
আর এই যে কাঁচামরিচ দিয়ে দিই। আমি তো এখান দিয়ে এই চামাচ আর ভাজি বসাইলাম, মিষ্টি কুমড়া ভাজি। আর এই যে কালোটা বাটাবাটি শেষ হয় নাই, এই দেখেন জয়ফল, জট্টি, গোলমরিচ এটি বাটতে হবে। আর এই যে বাটবো জিরা, তো এখানে যা আছে সব বাটবো না, অল্প একটু বাটবো। বলছিল আজকে তো কাজের শেষ নেই, আজকে আমার কাজ করতে করতে সারাদিন পার হবে। তো এগুলো আগে ধুয়ে নিই। মানে আমি তো জিরা তারপরে এই যে এইগুলো জয়ফল জট্টি আলাদাই বাটি, কিন্তু পরে আবার একসাথে মিশিয়ে রাখি। তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এই যে। আর এই চুলাতে আমি এখন মুরগিটা বসিয়ে দিব। আমি মুরগির জন্য আদা রসুন দিছি। এখন এই তো মরিচের গুঁড়া দিব, আটা দিব, হলুদের গুঁড়া। আমরা তো মরিচ বেশি খাই, হলুদ একটু কম খাই, তো সবই মশলা দেওয়া হয়েছে। আর এই দেখেন জিরা বাটা শেষ আমার, মানে জিরা বাটা যা ছিল দিছি, এখন একটু বাটিটা একটু ধুয়ে দিই। আর আমি তো বাটতে নামাইছি আজকে, বাটবো। তো এখন মুরগিটা বসিয়ে এখন আমি জিরা বাটি। আমি তো এদিক দিয়ে মুরগিটা কষিয়ে নিচ্ছি। আসলে রান্না বাড়া আমি পুরোটা দেখাতে পারতেছি না, এক হাতে কাজ তো, কাটাকাটি এক হাতে, রান্না এক হাতে, এত পারতেছি না। আর এই যে এই চুলাতে আমি এখন পুঁই শাক দিয়ে ডাল রান্না করব, সেটা কষিয়ে নিচ্ছি। এই তো পুঁই শাক আর এই যে একটু ডাল ধুয়ে রাখছি, এখানে একটু ভিজতেছে। আর এই দেখেন আমি যে ভর্তা বানাবো বলছিলাম আপনাদের, একটু মিষ্টি কুমড়া ছুলকা, কাঁচামরিচ দিব, পেঁয়াজ, একটু রসুন, মানে এখানে ভর্তার জন্য সব কমপ্লিট। এটা হইলে তারপরে এটা আবার আমি চুলাতে আঁচ দিব। আর এই তো দেখেন আমি এদিক দিয়ে বাটাবাটি করছি। আমি কয়টা দেখাবো বলেন আপনাদের? বলছি না আজকে আমার সারাটা দিন ব্যস্তময় দিন যাইব আর কি। তো এখানে তো আমার এতে জয়ফল, জট্টিক আর সাদা গোলমরিচ এটা বাটা হয়েছে। আর আমি এখন এই যে জিরাটা বাটবো, বাটা হইলে একসাথে সব মিক্সচার করে তারপরে যে ডিবাতে ভরবো আর কি। তো এই কাজ কাম চলতেছে, আবার ছাদে যাইতে হইব আমার। তারপর তো মাঞ্জা কষি বের হইতাছি, ধুইতাছি। এই তো দর্শক চুলা তো রান্না, ওটা ছাদে আসা লাগলো। আজকে আমি 4 বার আসছি। তো দেখেন আমার মরিচ টুরি সব ছাদে, ছাদে গেছিলাম, হয়েছে মোচা। কাপড় চোপড় নেই, আজকে আবার অনেক বাতাস আছে ছাদে। আজকে বাতাসে আমার 2 বার কাপড় চোপড় পইরা গেছিল, 2-3টা গেঞ্জি খোলা পানির আবার ধুয়ে না দেওয়া লাগছে। আমি আজকে ছাদের অনেকবার আসা লাগলো আমার। তাই তো শেষ, আর এক বল কিন্তু নেওয়া হয়েছে, আবার এখন আরেক বল। এই তো আমি তো ছাদ থেকে আইসা পড়লাম। আর এই যে আমি ছাদে যাওয়ার আগে এটা বসায় থেকে গেছিলাম, এটা চুলা আঁচটা কমিয়ে দেওয়া গেছিলাম। দেখেন পুঁই শাক দিয়ে মুসুর ডাল চচ্চড়ি করব। এখানে তোমার মুরগির মাংস রান্না শেষ। আর আমি এখন এই যে ভর্তাটা বসিয়ে দিব, একটু সরাই রাখি। আর এদিক দিয়ে আমি এটা বসিয়ে দিই। আসলে এখানে আমি একটু শুটকি দিব, শুটকিটা আমার এখন নামানো হয় নাই, একটু শুটকিটা নামাই নিয়ে আসি। শুটকিটা আমি যে নামাই এখন ধুইতেছি, ভালো করে পরিষ্কার করতেছি। এটা তো আমরা ফাওয়া মাছের শুটকি বলি।
অনেকে বাঁশপাতা শুটকি বুঝি বলে। তো এখন আমি এই শুটকিটা দিয়ে এই যে মিষ্টি কুমড়ার ছলকা ভর্তা করব। আসলে এমনিও করা যেত ছলকা ভর্তা, কিন্তু শুটকি দিলে যেমন বেশি আরও শুটকির একটা ঘ্রাণ আসবে আর বেশি মজা লাগবে। ধোয়া শেষ শুটকি, এখন আমি দিয়ে দিব। এটা হলে তারপরে শেষ রান্নাবাড়ি। এই যে এটা হয়ে আসছে, আমার কাজ কাম শেষ হলো। আর সারাদিন তো কাজ কাম টুকটাক দেখানোর চেষ্টা করলাম, আসলে সব দেখাইতে পারি নাই। সব দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যায়। তো কি কি রান্না করলাম সব টেবিলে রাখলাম। এই দেখেন, শুরুতেই ডাল এখানে নিয়ে আসো। এই তো শুরুতে ডাল রান্না করলাম, দেখাইছিলাম ডাল। আর এই যে ইচা মাছ দো পেঁচি, এটা তো মিষ্টি কুমড়া ভাজি। আর এটাই যে মুরগি, আর এটা কালকে আর কি বাহি তরকারি। আর এই যে ভর্তা। আসলে এই ভর্তাটা আমি পাটাতে এখন বাটি নাই, ব্লেন্ডার করছি মানে। আর এই যে এটা তো এই যে পুঁই শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে একটু মানে আসছিল দেখে একটু পুঁই শাক। এখন যদি রান্না না করি তা শাকটা আবার ফালাই দেওয়া লাগে, তো এখন ফালাই দেওয়া লাভ কি কর, রান্না করছি খাওয়া যাবে। তাই আর কি সারাদিন আমার ব্যস্তময় অনেক দিন গেল, অনেক আর কি দিনটা একটা মানে কি বলে একটু 2টা মিনিট বসি নাই সকাল থেকে উঠা। এখন যাব গোসল করতে, তারপরে নামাজ পড়বো, তারপর ভাত খাবো। আর দোনো ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমি একা খাবো, তো তাই আর কোনো টেনশন নাই। তো আমি গোসল করতে যাওয়ার আগে একটু পায়েস খাবো দর্শক। এটা হলো ওই যে সৌবেরতের পায়েস, একটু আছে সাইড একটু খায়া গেল। তো আমি ভাবতেছি একটু খায়া যাই, ক্ষুধা লাগছে অনেক। সকালে তো নাস্তা খাইছি, মাত্র একটা টোস্ট বিস্কুট দিয়ে একটু চা খাইছি। আপনারা তো জানেন আমি নাস্তা হালকা পাতলা খাই। পায়েসটা অনেক মানে ফ্রিজ থেকে বের করছি না, ঠান্ডা ঠান্ডা, অনেক মজা। তো দর্শক আজকে ভিডিও আর বড় করবো না, এই পর্যন্ত ভিডিও রাখবো আজকে। তো আমার ভিডিও সবাই আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।